হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি গত 3 দিন আগে একটা ভিডিও করছিলাম যে আমার খরগোশগুলো হয়তো বা আজকে বাচ্চা দিয়ে দিবে। তো আলহামদুলিল্লাহ আমার খরগোশগুলো সেই দিনই বাচ্চা দিয়ে দিয়েছিল। তো আমার খরগোশগুলা 30 তারিখে বাচ্চা দিয়েছে, আর দুইটা একই দিনেই বাচ্চা দিয়েছে। আর মাত্র 2 বার শীতে বাচ্চা দিয়েছে। তো আমার এই খরগোশটা এইটা দিয়েছিল সকাল 11টার সময়, আর আমার লাল খরগোশটা বাচ্চা দিয়েছিল দুপুর 1টার সময়। তো মাত্র 2 ঘন্টার আগ পিছে ওরা দুইজনই বাচ্চা দিয়ে দিয়েছে। তো এই পাশের যে এর ভিতরেই মূলত বাচ্চাগুলো আছে। তো এখন আপনাদেরকে দেখাবো আমার কোন খরগোশ কয়টা বাচ্চা দিয়েছে। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর খরগোশ রিলেটেড যে কোনো বিষয় জানার থাকলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন। তো আমার নাম্বার ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে অথবা ডেসক্রিপশন বক্সে থাকবে, সেইখান থেকে নিয়ে নেবেন। তো চলুন বাচ্চাগুলো দেখানো যাক। তো এইখানে দেখতে পাচ্ছেন মূলত খরগোশের বাচ্চাগুলো। তো আমি এই খাঁচিটার মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দিয়েছি যাতে দুইটা খরগোশ দুই পাশে বাচ্চা দিতে পারে। যেহেতু ঘরের স্পেসটা একটু কম, তো দুইটার আলাদা আলাদা ক্যারেট দিলে অনেক জায়গা নষ্ট হবে। আর একটা খরগোশের বাচ্চা দেওয়ার জন্য এতটুকু জায়গায় যথেষ্ট, যার কারণে আমি একটার ভিতরে দুইটার বাচ্চা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তো এই যে দেখুন, মূলত আমার সাদা খরগোশটা এই পাশে বাচ্চা দিয়েছে। তো আমার সাদা খরগোশটা বাচ্চা দিয়েছে 3 পিস। তো এই যে দেখুন, তো আমার সাদা খরগোশটা 3টা বাচ্চা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো সকলে মাশাআল্লাহ বলে যাবেন কমেন্টে। তো দেখুন কত কিউট বাচ্চা। তো বাচ্চাগুলো যখন হয়েছিল, তো বাচ্চাগুলোর বয়স আজকে বলে নিই। খরগোশের বাচ্চাগুলোর বয়স আজকে 3 দিন। তো 3 দিন এখনো হয়নি, কারণ বাচ্চাগুলো 30 তারিখে হয়েছিল আর আজকে 2 তারিখ। তো যাই হোক, যখন বাচ্চাগুলো হয়েছিল তখনও বেশ বড় হয়েছিল। তো এখনও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, তো এই পাশে হলো 2টা বাচ্চা। তো এই বাচ্চা 2টা আমার লাল খরগোশটা দিয়েছে। তো এবার একটু বাচ্চা কম হয়েছে, তো তারপর আলহামদুলিল্লাহ যা হয়েছে তাতেই আমি খুশি, কারণ অনেকদিন পরে খরগোশের বাচ্চা হলো। তো 2টা বাচ্চা হয়েছে, একদিক থেকে আমার জন্য ভালো হয়েছে, কারণ খরগোশের এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, মাঠে কোথাও ঘাস নাই, তো খরগোশকে অনেক কষ্ট করে খাওয়াতে হচ্ছে। তো বেশি বাচ্চা দিলে দেখা যেত বাচ্চাগুলো দুধ না পেয়ে মারা যেত, কারণ খরগোশের পর্যাপ্ত দুধ হবে তার খাওয়ার উপরে। তো খরগোশ যদি পর্যাপ্ত খেতে না পারে তাহলে কিন্তু ওদের পর্যাপ্ত দুধ হবে না এবং বাচ্চাগুলো না খেয়ে খেয়ে মারা যাবে। তো যেহেতু অল্প বাচ্চা হয়েছে, তো একটার 2টা বাচ্চা হয়েছে, একটার 3টা বাচ্চা হয়েছে। তো আশা করি ইনশাআল্লাহ বাচ্চাগুলোর কোনো খাবার কষ্ট হবে না। তো এদেরও বাচ্চাগুলোর মানে পেট পুরো ভরা, আর এই পাশের বাচ্চাগুলোরও পেট আলহামদুলিল্লাহ ভরা। তো যেহেতু 2-3টা বাচ্চা, তো 2-3টা বাচ্চা খরগোশের পক্ষে মানে লালন পালন করা তেমন কষ্টের কিছু না, কারণ খরগোশ যেহেতু অনেক বাচ্চা দিতে পারে, সেই ক্ষেত্রে 2টা বাচ্চা 3টা বাচ্চা খরগোশের কোনো ব্যাপারই না। তো তারপরও খরগোশগুলোকে পর্যাপ্ত কাঁচা ঘাস খেতে দিতে হবে। তো দেখুন খরগোশ বাচ্চা দেওয়ার 2 দিন পরও নেস্টিং করেছে। তো আমার লাল খরগোশটা যখন বাচ্চা দিয়েছিল তখন ও অল্প নেস্টিং করেছিল, শুধু গা থেকে লোম উঠাইছিল, কিন্তু এই যে খড় টানিনি। তো বাচ্চাগুলো দেখেছে যখন রাত্রে শীত লাগছে, তখন আমি ওর যে কাঁচা ঘাস খেতে দিয়েছি, দূর্বা ঘাস, দূর্বা ঘাসগুলো ও নেস্টিং বক্সের ভিতরে বা বাচ্চাদের উপরে রেখে দিয়েছে যাতে বাচ্চাদের জায়গাটা গরম হয়। আর আমার সাদা খরগোশটা পর্যাপ্ত পশম উঠাইছিল গা থেকে, যার কারণে ওর বাচ্চাগুলোর
ঠান্ডা লাগছে না। তো এই যে দেখুন বাচ্চাগুলো কিন্তু ঢেকায় আছে, আর এই পাশের বাচ্চাগুলো ভালো আছে। তো এইভাবে আরও কিছুদিন থাকার পর যখন বাচ্চাগুলোর মোটামুটি চোখ ফুটে যাবে, তখন আমি মাঝখান থেকে এই কাঠটা সরিয়ে দেব, দিয়ে এইটা পুরোটাই একতা করে দেব। তখন 5টা বাচ্চা একসাথে থাকবে মোটামুটি। তো এখন এইভাবেই থাক, যাতে মানে যার বাচ্চা সে টেক কেয়ার করতে পারে, কোনো প্রবলেম না হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আমার খরগোশগুলোর জন্য সবাই দোয়া করবেন, যেন খরগোশের বাচ্চাগুলো আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে এবং খুব দ্রুত বড় হতে পারে। আর খরগোশগুলোর জন্য দোয়া করবেন যেন ওরা ওদের বাচ্চাকে অনেক টেক কেয়ার করতে পারে। তো এই ছিল আমার খরগোশের ভিডিও। তো আর এই পাশে আপনাদেরকে দেখায়, আর এই যে আমার সোনার ডিম পাড়া কোয়েল পাখি, কারণ আমার এখানে 3টা কোয়েল দেখতে পারছেন। তো কি বলবো, এই 3টা কোয়েল আমি বাসায় আনার 18 দিন পর থেকে ডিম পাড়া শুরু করেছে। তো এখনও শেষ করেছে না, প্রতিদিন 2টা করে ডিম পাড়তেই থাকে। কারণ আমার এই সাদাটা মেল কোয়েল পাখি, আর ওই 2টা ফিমেল। তো 2টা ফিমেল প্রতিদিন 2টা করে ডিম পাড়ে, মাঝে মধ্যে একটাই গ্যাপ দেয়। তো 2টার ডিম যেহেতু 2 রকম সাইজেও, 2 রকম কালারেও 2 রকম, যার কারণে আমি বুঝতে পারি যে এই কোয়েল পাখিটা প্রতিদিনই ডিম পাড়ে, আর আমার এই যে কালো মতো কোয়েল পাখিটা মাঝে মধ্যে গ্যাপ দেয়। তো আমার এই কোয়েল পাখিটা মোটামুটি 2.5 মাস মতো, অর্থাৎ 70-75 দিন একাধারে ডিম পারছে, ওই একদিনও বন্ধ দেয়নি। তো এটা বললে বিশ্বাস করবেন কিনা জানি না। আর আমার এই যে কালো মতো কোয়েল পাখিটা, এটা 3টা-4টা ডিম পারে, একদিন বন্ধ দেয়, আবার ডিম পারে। তো এইভাবেই চলছে। আর এই ডিমগুলো থেকে আমি আমার ইনকিউবেটরে বাচ্চা ফুটাইছি। তো এদেরই বাচ্চা দেখুন এই পাশে। তো বিশ্বাস হবে কি জানি না, তো আমি আগের এক ভিডিওয়ে বলছিলাম, তো এদেরই ডিম থেকে ফোটানো বাচ্চা। তো আমি এখানে 30টা ডিম দিয়েছিলাম, যেহেতু প্রথম ডিম ছিল কোয়েল পাখির, সেহেতু হ্যাচিং রেট একটু কম এসেছে, কারণ ডিম একটু 20 ডিম কম হয়েছিল। তো আমি 30টা ডিম থেকে টোটালে 17টা বাচ্চা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ 17টা বাচ্চাই সুস্থ ভালো আছে। তো এই যে দেখুন বাচ্চাগুলোর আজকে 29 দিন বয়স হয়ে গেছে। তো আমি বাচ্চাগুলো ওঠার পরে আবার ডিম দিয়েছিলাম। তো বাচ্চাগুলো উঠতে যে কতদিন লেগেছিল, সে কয়েকদিনের ডিম সংগ্রহ করে রাখছিলাম। তো রাখার পরে আমি আবার ইনকিউবেটরে ডিম দিয়েছি। তো সেই ডিম থেকে আবার মোটামুটি 4 দিন আগে আমার 24 পিস বাচ্চা বের হয়েছিল। তো সেইখান থেকে 2টা বাচ্চা মারা গেছে, কারণ বাচ্চা 2টা প্রতিবন্ধী ছিল। আর 22 পিস বাচ্চা আছে। তো সেই বাচ্চাগুলোকেও আপনাদেরকে নেক্সট ভিডিওয় দেখাবো। তো এখানে 17 পিস বাচ্চা আছে। তো যেহেতু মোটামুটি 1 মাস হয়ে গেছে, তো আমি গতকালকে মেল ফিমেল দেখার জন্য আলাদা করছিলাম। তো মোটামুটি বুঝতে পারলাম, তো সাদাগুলো যেহেতু এখন বোঝা যায় না, তো সাদা এখানে 3টা আছে। তো সাদাগুলো বাদে বাকিগুলো মোটামুটি বুঝতে পারলাম যে 7টা মেল আছে আর 10টা ফিমেল আছে। তো তারপরও যখন ওদের 40 দিন বয়স হবে, সেদিন আমি ওদেরকে মেল ফিমেল চেক করব, যেগুলো অতিরিক্ত মেল থাকবে সেগুলো আমি জবাই করে খেয়ে নেব, আর বাকিগুলো আমি প্যারেন্টস করার জন্য রেখে দেব। আর আবার যেই বাচ্চাগুলো উঠছে, তো সেই বাচ্চাগুলো ব্রুডিং করতেছি। ওদেরও যখন 20 দিন প্লাস বয়স হবে, তখন এই ঘরটার ভিতরে দিয়ে দিব। তো তারে আমার ইনকিউবেটরে আবারও ডিম দিয়েছি 30টা, সেই ডিম থেকে আবার বাচ্চা উঠে যাবে। তো এইভাবে বলা যায় 2টা কোয়েল পাখি থেকে আমার শুরু। তো 2টা থেকে আলহামদুলিল্লাহ এখন আমার এই বাচ্চা হয়েছে 17টা, আর মূল যে প্যারেন্টস আছে 3টা, অর্থাৎ 20টা হয়ে গেছে। তো আবার ওদিকে 22টা বাচ্চা উঠেছে, মোট 42 পিস হয়ে গেছে। তো আশা করি আবারও কিছু বাচ্চা উঠবে। আর এদের ডিম আমি সংগ্রহ করতেছি। তো এই যে দেখুন, এখন যেহেতু ঠান্ডা পড়ছে সেহেতু ফ্রিজে রাখিনি। তো আমার এই যে কোয়েল পাখির ডিম, এই যে দেখুন, এই ডিমগুলো আমি সংগ্রহ করতেছি।
আমার ইনকিউবেটরে বর্তমানে যে ডিমগুলো দিয়েছি আজকে 3 দিন হলো, সেই ডিমগুলো থেকে বাচ্চা ফোটার পরে আমি আবার এই যে ডিমগুলো হয় 15-16 দিনে যে ডিমগুলো হবে, এই ডিমগুলো আমি আবার ইনকিউবেটরে দেব। তো এভাবে মূলত অল্প থেকে আমি বেশি করতেছি। আর এইখানে আছে আমার দেশি মুরগির ডিম। তো এখন ঠান্ডা পড়ার কারণে ফ্রিজে রাখতেছি না, এর ভিতরেই সংগ্রহ করে রেখে দিচ্ছি। তো আশা করি কোনো সমস্যা হবে না। আর এই যে আমার মেল খরগোশটা সবসময় বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। তো এখন সব কিছুরই খাবার দিতে হবে, কারণ এখন সকাল 7টা মতো বাজে। তো এখন সবগুলো প্রাণীদেরকে আমি খাবার দেব। তো তার মধ্যে দেখুন এই যে এই পাশে তিতির মুরগি খাবার জন্য গলা বের করতেছে। তো যেহেতু পাত্রে কোনো খাবার নাই, তো দেখুন আমার তিতির মুরগিগুলোকে খাবার দিলে ওরা এক্ষুনি খাওয়ার জন্য ছটফট করবে। তো দেখুন মুরগিগুলোকে খাবার দিয়ে দিয়েছি। আর নিচে আমার ফাউমি মুরগি থাকে। দেখুন মুরগিগুলো খাওয়ার জন্য কতটা আগ্রহী। তো আমার এইখানে 4টা দেশি মুরগি আছে, বাকিগুলো সবই ফার্মি মুরগি। তো এগুলো আমি প্যারেন্টস করার জন্য তৈরি করতেছি। দেখুন আর এই পাশে দেখুন তিতির মুরগি, আর উপরে কোয়েল পাখি। তো আমার একটু সেট আপটা টোটাল 3 তলা। তো আমার এই সেট আপটা আমি নিজেই তৈরি করেছি। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন একই ঘরের ভিতরে আমি অনেক কিছু পালন করি। তো নিচেই ফার্মি মুরগি, উপরে এই পাশে আছে আপনার তিতির মুরগি, আর এই পাশে ঘরটা মানে এটা মাঝখান থেকে আমি পার্টিশন দিয়ে দিয়েছি। তো এই পাশে আমি কিছু টাইগার মুরগি রাখবো, যার কারণে ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার ইনকিউবেটরে টাইগার মুরগির কিছু বাচ্চা উঠবে। তো বাচ্চাগুলো আমি বোর্ডিং করার পরে 15-20 দিন বয়স হলে এই পাশের ঘরটার ভিতরে দিয়ে দিব। তো নিচে ফার্মি মুরগি, এক পাশে তিতির মুরগি, এক পাশে টাইগার মুরগি, আর উপরে আমার কোয়েল পাখি। তো উপরে আমার যে জায়গা, আমি মোটামুটি 200 প্যারেন্টস কোয়েল পাখি রাখতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে মানে 200 কোয়েল পাখি করে ফেলবো, কারণ এদের বয়স 30 দিন হয়ে গেছে। তো মোটামুটি 45 দিনে এরা ডিম পারে। তো আমি এদের 60 দিন বয়স হলে ডিম সংগ্রহ করব, আর তারপরে আমার ইনকিউবেটরে ফোটাবো। তো আশা করি আলহামদুলিল্লাহ খুব অল্প দিনেই আমার হয়ে যাবে 200 কোয়েল পাখি। সকলে আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা কেমন হলো সবাই অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।